গাছগুলি মরে যাইতেছে সব। কি করতেছে? ভাবি যে হ্যাঁ, তাহলে এখানে কে? তোমারে দেখাইলাম। আমারে দেখা কাজ করতেছিলাম। ও, তোমার তো আমি খুঁজতেছিলাম। কি দরকার? একটু বাজারে পাঠাইতাম। বাজারে? আমি পারবো না, আপনার বাজারে গেলে আমার কিছু দেন না। কি লাগবে তোমার? তুমি কও, তোমার তুমি সবই দিমু। হ্যাঁ হ্যাঁ, তুমি যা চাও তা দেবো, তুমি শুধু আমার বাজারটাই না দাও। সত্যি সব দিবেন? হ্যাঁ, সমস্যা নেই, বাজার আইনে দিব, কিন্তু তার বিনিময়ে যে কিছু দিতে হইব। আমি তো বলছি তোমার টাকা পয়সা লাগে আমি দিব তো। টাকা পয়সা কাঙ্গাল আমি, সবই তো আছে। কাজ কাম করি, বাড়ির কাজ তো নিজেরই করতে হয়, টাকা পয়সা দরকার নাই। তাহলে তার বিনিময়ে বাড়িতে নিয়ে যাবো, 1 ঘন্টা সময় দিবেন আমারে। ও, কিছু কও না তুমি, এটা কি সম্ভব? সম্ভব? অসম্ভবের কি হইল? তাতে আপনিও মজা পাবেন, আমিও মজা পাবো। কও, তুমি ঠিকই কইছো, কারণ তোমার ভাই এতবার দেশে থাকে না, আমি একটা থাকতে থাকতে হাঁপাইয়া গেছি। সেটা তো আমি বুঝতেই পারছি, হাঁপায়ে গেছেন না, কোন শরীরের জংগুলি যা ছিল সব লুজ হয়ে গেছে, তাই না? ঠিক কইছো। সমস্যা নাই, আজকে আমি টাইট করে দেব। তাই? আমি তো জানি তোমার এটা হলে খুব সুন্দর। হ্যাঁ, আপনারা কেটা কইলো আবার? পাশের বাড়ি। পাশের বাড়ি কেটা? কিরে কাকা কি করতেছ তুমি? এই তো ভাবি বলতেছে একটু বাজারে যাওয়ার জন্য, আর আমি গাছ সাফ করতেছিলাম। কি ব্যাপার, তুই বাগানে কি করতেছ? আর বাজার নাই তো, এর লেগে ওরে বাজারে পাঠাইতে চাইছিলাম আর কি। বাজার নাইতে তো এরা আমারে বলবি তো। তুমি তো বাসায় ছিল না। বাড়ি ছিল না, আমারে ফোন দিবি না, তাই বলে ওরে বলতে হইব? হ্যাঁ, ভাবিরে ওইটাই বুঝাইতেছিলাম যে ভাবি আমার তো অনেক কাজ আছে বাড়িতে, আপনি অন্য কাউরে পাঠান, কিন্তু আমার এমন ভাবে ধরলো। শোন, নিজের ঘরে স্বামী রাখিয়া তুই যে এরকম করতেছ ডলারলি, মানুষে কি দেখে না? কি আমার মার সম্মান তো নষ্ট করে ফেললি, আবার তর্ক করতেছস। এটা মানুষে বুঝে না, এলাকার মানুষ বুঝে না। তুই বাইরে আইসা এরকম পরপুরুষের সাথে হাত ধরে ডলাডলি করতেছস। তোর জামাই যদি শুনে এগুলা, তাহলে আমি কি উত্তরটা দিব? শোনো বাবা, তুমি এগুলো বলো না। তোমার জামাই কি আমার সময় দেয়? আমার একবার না একবার সময় কাটাতে হবে। তাই বলে কি পরপুরুষের সাথে এইভাবে ডলাডলি করতে হইব? আমিও তো কাকা ওইটাই কই, আপনার মাইয়াটা রে ওই পোলা, ওই শোনেন যে পোলার কাছে বিয়ে দিয়েছে ওই পোলা তো সমস্যা, অন্য একটা পোলা দেখে বিয়ে দেয়, এই যে আমার তো পছন্দ হলো না। একদিন আপনার মাইয়ার ঘরে ঢুকলাম, কি করলেন? আমি বলে লুচ্চা লম্পট। এখন তো বুঝছেন, আরে এখনকার মাইয়ারা ওইটাই চায়, বুঝবেন না তো, গরিবের কথা বাসিলে মিষ্টি হয়ে যায়। দেখ আল্লাহ, তোর কারণে মানুষের গায়ে পড়া কিভাবে কথা বলে। এখনো সময় আছে, নিজেরা ঠিক কর। তা আমি তোমার বলছি না যে এই ছেলের কাছে আমি বিয়ে বসবো না, এই ছেলের কাছে আমি বিয়ে বসবো, তুমি তো ওনার কাছে আমার বিয়ে দাও না, আমি কি করব? তার মানে কি তুই বোঝা পাইতেছিস তোর মতের বিরুদ্ধে আমরা জোর করে ধরে বিয়ে দিছি? তাহলে কি এটাই বলবার চাস? হ্যাঁ। হ্যাঁ, তুই রাজি না হলে কি বিয়েটা হয়েছে? তুমি জোর করে দিছো, আমার শোন। পছন্দের ছেলের কাছে তুমি দাও না। যেটাই হয়েছে, এখন এগুলা নিয়ে আর বাড়াবাড়ি করা যাবে না। করে যা, বাজার কি লাগে বাইরে নিয়ে যাচ্ছে। আর যে কোনো সময় আমি দেখি না এই ধরনের কোন নষ্ট আমি করতে পারি। যা করে যা। আর তোমারা বলতেছি, শুনো, কাকা কাকা করো না। হ্যাঁ, ডংডি ছাইরে দাও, আমরা দেখলে কাকা কাকা করো, আর আমার মায়ের সাথে ফষ্টি নষ্টি করো। আর আর যে আমি দেখি নাই সব। শুনেন একটা কথা বলি, হ্যাঁ, কি আপনার কথা? মায়ের যার কাছে বিয়ে দিছে না, যে পারবে বললে গেল না কথাগুলি, হ্যাঁ, সব সঠিক। আপনার মায়ের যে মানে কাকা তো কেমনে কমু যে চাহিদা, ওইটা ওই জামাই পূরণ করতে পারবো না, তাই নতুন একটা জামাই দেন। আচ্ছা, ওইটা আমি বুঝাম না, তোমার তো জ্ঞান দিন লাগতো না। নিজের কাম করো গা, যাও। হ্যাঁ, আমার কাজ তো আমার গাছে। হ্যাঁ, এনে করো গা। আমার বাড়ির পাশে যেন আর গুড়গুড় করতে না দেখি তোমারে। পাগল নাকি? বলে দিলাম। আগে আপনার গাই গরু বাইন্ধা রাখেন, তারপর আজকে আমার আমি কাছে আসেন। স্পষ্ট বলে দিলাম তোমারে, কথাটা মনে রাখো। আরেকদিন দেখলে ভালো মতন কইতাম না। ফাজিল কুনহানে। নিজের ঘরে ঠিক নাই, আইসে আম ঘরে শাসন করতে। আগে নিজের ঘরে তালা দেন, তারপর আঙ্গুর কাছে আসেন। ভালো সাজ বাড়াইছে, কেলাকে যে